গৌর পার্ষদ শ্রী জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত থেকে আমরা শ্রবণ করছি। কালকে আমরা শ্রবণ করছিলাম হরিনাম নিগম বল্লী সৎফল চিৎ স্বরূপম। এই হরিনাম শ্রদ্ধা বা হেলায়ও যদি ভগবানের গুণনাম কীর্তন করেন, নরমাত্র শুধু নর নয়, মানে যার কর্ণে প্রবেশ করবে। অন্যান্য পশু পাখি গাছপালার মধ্যে যদি এর ধ্বনি যদি স্পর্শ করে, মনুষ্য তো হবেই, এবং অন্যান্য ইতর প্রাণী যারা কানে শুনতে পায়, কুকুর, শিয়াল, ভেড়া কানে শুনতে পায় না, এরকমও যদি এই ভগবানের নাম তাদের কর্ণেও যদি যায়, তাদেরও মঙ্গল। কারণ হরিদাস ঠাকুর তিনি যে উচ্চ সহকারে কীর্তন করতেন, তার কারণ কি ছিল? কেন উচ্চ সংকীর্তন কীর্তন করতেন? যে পশু পাখি কি ডাদি বলিতে না পারে, বলতে পারে না, শুনিলেই হরিনাম তারা সব করে। তারা যদি হরিনামকে শুনে, তারা উদ্ধার হবে। তাহলে এখানে শব্দটা পড়েছে নরমাত্রম তারে কৃষ্ণ নাম, শুধু মনুষ্যকেও নয়, সবাইয়ের মঙ্গল বিধান করে থাকে। এই যে বলে শ্রবণম মঙ্গলম, শুধু মনুষ্যকে প্রকট করছে না, সবাই যার কানে এই নাম যাবে, মরণশীল মনুষ্যও মরণশীল, অন্যান্য ইতর প্রাণীও মরণশীল। মরণশীল প্রাণীর মধ্যে যদি এই ভগবানের প্রতিধ্বনি যদি তাদের মধ্যে হাওয়া লাগে, প্রতিধ্বনিত হয়, তাতেও তার মঙ্গল। এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে যে ভগবান আত্মস্বরূপে রয়েছেন, সেইটা হচ্ছে আমার প্রকৃত পরিচয়। সেই পরিচয়ই মনুষ্যের মাধ্যমেই প্রকাশিত করে। অন্যান্য ইতর প্রাণী হলেও ঈশ্বরের কৃপা যখন হয় না, তারাও তখন মানে ওই প্রাণী তার ওই ভাব থাকে না, তাতেও তার আত্মভাব প্রকটিত হয়। কেন, যেসব জাতিস্বর যারা হয়ে এসেছে, পূর্বজন্মের কথা জানে, ভিতর থেকেও তাদের মনে ছিল, এটাও তো একটা অনুভূত হয়। তাছাড়া গরু উনি কোন কুলে দেখা যাচ্ছে? পক্ষী কুলে, তাতেও দেখা যাচ্ছে। হনুমান পশুকুলে, এসব তো দেখাই যাচ্ছে, অন্যান্যই তো। তাই এইসব জাতিস্বর হিসাবে এইসব তথ্যসমূহ আত্মতত্ত্ব সমতার উপলব্ধি করতে পেরেছিল, সেটা সুপ্তভাবেই থাকে। আরো দেখা যায় বিভিন্ন জায়গায় তার প্রসঙ্গ ক্রমেও রয়েছে। যেমন মহাপ্রভু ঝাড়খণ্ডে পর দিয়ে গিয়েছিলেন, মহাপ্রভু তাদের আত্মার স্বরূপকে বিকাশ করার জন্য মহাপ্রভু যাচ্ছেন ভাবাবিষ্ট হয়ে, একটা ব্যাগের গায়ে চরণ স্পর্শ হয়ে গেছে। মহাপ্রভু বলেন, ব্যাঘ্র কৃষ্ণ কহ, ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। বা কোনদিন কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে? নামাতে পারে? কিসে সম্ভব? ভগবানের কৃপাতেই সবটাই সম্ভব।
ভগবানের কাছে অসম্ভব কিছু নেই। এই জন্য শাস্ত্রে বলেছেন, কাককে গরুর করিতে পারো এই তোমার গুণ। কাক কোনদিন গরুর হয়? হ্যাঁ, কাক কোনদিন গরুর হয় না। কিন্তু ভগবান যদি মনে করে আমি কাককে গরুর বানাবো, ভগবান পারবে। এই জন্য ভগবানের ক্ষেত্রে সবটাই হ্যাঁ, না কোনোটাই না। যেহেতু ভগবান অপ্রাকৃত বস্তু, তার নাম অপ্রাকৃত বস্তু, সেই জন্য এখানে নামের মহিমাই বর্ণিত হচ্ছে। ভক্তির প্রকার যত শাস্ত্রে দেখা যায়, তহি মধ্যে নামাশ্রয় শ্রেষ্ঠ বলি গায়। বলে ভক্তির প্রকার শাস্ত্রে অনেক প্রকার রয়েছে, যেমন 64 প্রকার ভক্তির কথা বলা রয়েছে। 64 প্রকার ভক্তির অঙ্গ। এখানে কি বললেন, যে ভক্তির প্রকার যত শাস্ত্রে দেখা যায়, বেদ, পুরাণ, উপপুরাণ, স্মৃতি শাস্ত্র ইত্যাদি যত প্রকার ভক্তির কথা বলা রয়েছে, সাধনের কথা বলা রয়েছে, বলে তার মধ্যে নামাশ্রয় শ্রেষ্ঠ বলি গায়। শাস্ত্র বলছে তার মধ্যে, এত 64 প্রকার সাধনের মধ্যে নাম সাধন, নামকে আশ্রয় করে যে সাধন করা, ভজন করা, এটা সর্বশ্রেষ্ঠ। এই জন্য মহাপ্রভু হরি নাম দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 9 প্রকার ধরল, 64 প্রকারকে 9 প্রকার নিয়ে এলেন। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। সেটাকে আবার সংক্ষেপ করে চুনাও করে নিলেন 5 প্রকার: সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বা শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ। এই পঞ্চাঙ্গ, এই 5টা অঙ্গকে বলা হয় সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত কথা শ্রবণ, মথুরায় বাস আর বিগ্রহ শ্রদ্ধা সেবন। 5 প্রকার বলেছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। অপরাধ শূন্য হয়ে যদি ভগবানের নাম করা হয়, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নিরপরাধে নাম লইলে পায় প্রেম। তাহলে শাস্ত্রে আমরা যে গুড় রহস্য এটাই জানলাম, যে নাম ভজনই শ্রেষ্ঠ ভজন। তাই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু এই হরিনামকেই আশ্রয় করার কথা বলেছিলেন। হরেন নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব গতিরন্যথা। এ হরিনাম এছাড়া গতি নাই। তার যথার্থ সত্য প্রমাণিত শাস্ত্রেই সেটি নিদর্শন করে দেখাচ্ছে। আমি অন্যান্য সাধন করুন চাই না করুন, কিন্তু নাম সাধন যদি করেন, সকল সাধন হয়ে যাচ্ছে। কলিকালে এইটাই বিশেষ বৈশিষ্ট্য। হরি সাধন, হরি নাম সাধন যদি করেন, তাহলে সব সাধন হয়ে যাচ্ছে। 64 প্রকার যে ভক্তির অঙ্গ বলা হচ্ছে, সেই 64 প্রকার অঙ্গ হরিনামের দ্বারাই যাজিত হয়ে যাচ্ছে। 64 প্রকার ভক্তি অঙ্গ করলে যে ফল লাভ হয়, তার অধিক ফল লাভ হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এই জন্য এই হরিনাম হচ্ছেন শ্রেষ্ঠ বলছেন শাস্ত্রে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত, তবে কেন এবে অলস হইয়ে না ভজ হৃদয়ে রাজে। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কার 14 ভুবন মাঝে। জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসিয়ে মধুর নাম, অবিদ্যা তিমির তপন রূপে, জীবের হৃদ গগনে বিরাজে। তাহলে নামই সবকিছু দিতে পারে, সবকিছু সমাধান। শাস্ত্রের দৃষ্টিতে নামই
সবকিছু সমাধান করতে পারে, তাই নাম সাধনের উপর জোর দিয়েছে। ওখানে আর বর্ণন করছে শাস্ত্রে, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্মটাই হচ্ছে নাম সংকীর্তন। এই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ওই নাম দিতে। মহাপ্রভু কর্মী, জ্ঞানী, যোগী এসব হতে বলেননি, তিনি হচ্ছে ভক্ত হতে বলেছেন, নামকে আশ্রয় করতে বলেছেন। নামকে যদি আশ্রয় করা যায় তাহলে নামই তাকে সব দিতে পারে, নামই সব। এবার বর্ণন দিচ্ছে, কষ্টেতে অষ্টাঙ্গ যোগে বিষ্ণু স্মৃতি সাধে, অষ্ট স্পন্দনে শ্রেষ্ঠ কীর্তন বিরাজে। দেখুন, যাহারা যোগ সাধন করেন, বিষ্ণু স্মৃতিতে যেগুলো রয়েছে, যে অষ্টাঙ্গ যুগের কথাও যে সেখানে বর্ণিত রয়েছে শাস্ত্রতে, যখন অষ্টাঙ্গ যুগতে অনেক কষ্ট সাধন করতে হয়, মনকে বসাতে হয়, মনকে নিগ্রহ করতে হয়, অনেক কষ্ট করে অষ্টাঙ্গ যোগ তাদের করতে হয়। এই যে বলছে, কষ্টেতে অষ্টাঙ্গ যোগে বিষ্ণু স্মৃতি যাবে সাধে, কষ্টেতে অষ্টাঙ্গ যোগে বিষ্ণু স্মৃতি সাধে। অনেক কষ্ট করে ভগবানের প্রতি ভক্তি মনোনিবেশ করার চেষ্টা করে, কিন্তু অষ্ট স্পন্দনেই শ্রেষ্ঠ কীর্তন বিরাজে। কিন্তু অষ্ট স্পন্দন মাত্রে কি হয়? কীর্তন হয়। অষ্ট স্পন্দন মাত্রে না কীর্তন ভবেৎ। অষ্ট স্পর্শ হলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, মৃদু স্বরেও যদি আপনি কীর্তন করে, অষ্ট স্পন্দনও করে, তাতেই হয়ে যাচ্ছে কীর্তন, এতেই তাতে মঙ্গল। অগচ্ছিত স্মরণ বিষ্ণুর হবায়াসেন সাধ্যতে, অষ্ট স্পন্দন মাত্রেন কীর্তন্তু ততো বরং। এটি বৈষ্ণব চিন্তামণিতে বর্ণন করছে। বলছে ভগবানের বিষ্ণু স্মরণের একটা বিশেষ বৈশিষ্ট্য কি? মানে পাপ স্মরণ মাত্রেই পাপকে ধ্বংস করে দেয়, কীর্তন করা মাত্রেই পাপকে ধ্বংস করে দেয়। কেন আমাদের ভজনের দিকে বাধা কোথায় আছে? পাপ আছে, তো ওই পাপটা থাকার জন্যই তো, দোষ ত্রুটি থাকার জন্যই তো ভিতরে মনোনিবেশ হচ্ছে না, এই তো উদ্দেশ্য। তাহলে আগে কি করে? যেটা ত্রুটি, সেই ত্রুটিটাকে আগে মুক্ত করে দেয়। বাইরে আপনি ভিতরে প্রবেশ করবেন, বাইরে আপনার দরজা লাগানো আছে, দরজাটা খুলবেন তবে তো আপনি ভিতরে ঢুকবেন। কি হরে কৃষ্ণা, আমি যদি কোনো কামরা যদি ঢুকেন, ঘরে যদি ঢুকেন, দরজাটা লাগা আছে, তার দরজাটা খুলতে হবে তবে তো আপনি ঢুকবেন। তাহলে আমাদের পাপটা তো দরজার বাধা হয়ে দাঁড়িয়েছে, এই তো ঢুকতে দিচ্ছে না, এই তো বাধা সৃষ্টি করছে। এই যে কীর্তন স্মরণ করা মাত্রই তাকে শুদ্ধ করে, মানে দরজা খুলে দিল, ভক্তির দরজা, প্রাপ্তির দরজা খুলে দিল, ভগবান তখন প্রবেশ করে গেল। এই বলছে রা, এরা যখন কোনো হ্যাঁ করে দিল, রা ভিতর থেকে সব বের করে দিল, ম চাপাতে দিল, আর ভিতর অন্য কোনো জিনিস ঢুকতে দিল না। তাই এই জন্য স্মরণ মাত্রে পাপকে ধ্বংস করে দেয়। বিষ্ণু আয়াসেন সাধ্যতে অনায়াসেন সাধ্যতে, ভগবানের স্মরণ কীর্তনে অনায়াসে সাধন করা যায়, অনায়াসে, এত কষ্ট স্বীকার করতে হয় না। অষ্ট স্পন্দন মাত্রেন কীর্তন্তু ততো বরং। কিন্তু অষ্ট স্পন্দন মাত্রে ভগবান শ্রী গোবিন্দের প্রতি ভক্তি অনায়াসে লাভ হয়, ভগবানের কৃপা অনায়াসে পারা যায়।
দীক্ষাপূর্বক অর্চন যদি শত জন্ম করে, তাহার জিহায় নিত্য হরিনাম স্ফুরে। এবার বর্ণন দিচ্ছে, হ্যাঁ, হরিনাম কার হৃদয় স্ফুরিত হয়, কার জিহ্বা কীর্তিত হয়, নিত্য হয়, এখানে এবার বর্ণন দিচ্ছে। বলে দীক্ষাপূর্বক ভগবানের অর্চন যদি করে, এরকম শত জন্ম যদি যায়, কি বললেন, শত জন্ম। দীক্ষাপূর্বক অর্চন যদি, ভগবানের সেবা যদি শত জন্ম করে, দু এক জন্ম না, শত জন্ম দীক্ষা প্রাপ্ত হয়ে ভগবানের সেবা যদি শত জন্মে করে, তাহার জিহ্বায় নিত্য হরিনাম স্ফুরে। তাহলে আমরা কি পেলাম নতুন জিনিস? হ্যাঁ, পূর্বেতে দীক্ষা গ্রহণ পূর্বক ভগবানের অর্চন সেবা যদি সে শত জন্ম করে, সেই ব্যক্তি তার জিহ্বায় এই হরিনাম স্ফুরিত হয়, কীর্তিত হয়। তাহলে হরিনাম, তাহলে একটা যোগ্যতা। হ্যাঁ, একটা উপরে ক্লাস উঠতে হলে অনেক তাকে কাঠখড় পুড়িয়ে অনেক পরিশ্রম করে ওই স্টেজে অধিকার যোগ্যতা অর্জন করতে হয়। তাহলে এখানে এই জন্য তো মহাপ্রভু এমনি কি বলেছে, দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন, এমনি বলেছে নাকি? দৈন এত সোজা চলে আসবে, এত সোজা? হ্যাঁ, এত সোজা দৈন হিতের মধ্যে প্রবট করে যাবে? কোনোদিন এত সোজা না। যদি তাই হতো, এখানে দীক্ষা পূর্ব শত জন্ম ভগবানের সেবা করলেই ভগবানের প্রতি নামে রুচি হয়। তাহলে দ্বারা কি প্রমাণিত হয়? তাহলে আমাদের মধ্যে কত দোষ ত্রুটি আছে চিন্তা করো দেখি। হ্যাঁ, কত চিন্তা করো। আমরা ভাবি আমরা যেন একবার ধোয়া তুলসী পাতা, এত সোজা নয়। বহু বহু জন্মে বহু কিছু জিনিস থেকে গেছে। দোষ ত্রুটি মানে ত্রুটিটা কার মধ্যে একরকম, কার মধ্যে আর একরকম, কার মধ্যে আর একরকম, বিভিন্ন রকম দোষ ত্রুটির তার এগুলো দেখা যাচ্ছে। তা এই জন্য সেখানে বর্ণিত করেছে যে দীক্ষাপূর্বক অর্চন যদি শত জন্ম করে, তাহার জিহ্বায় নিত্য হরিনাম স্ফুরে। আর দৈন, এত সোজা দৈন এসে যাবে? আমার মতো অধম নাই, হ্যাঁ, সকালে উত্তম, আমি একমাত্র অধম, এই দৈন হঠাৎ এসে যাবে? অহংকার, নানা রকম ভাবনা চিন্তা হৃদয়ের মধ্যে গজগজ করছে দোষ ত্রুটিগুলো। দয়া, এত সহজে দয়া আপনি করে বলবেন? হ্যাঁ, শাস্ত্রের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ দয়া হরিনাম দান, দয়া ভগবত সেবা, এটা সবার থেকে শ্রেষ্ঠ। ভগবত প্রসাদ দান ইত্যাদি ভগবত বিষয়ক, জীব কল্যাণ বিষয়ক, এটা শ্রেষ্ঠ দান বলা হয়েছে। দৈন দয়া অন্যমান, সকালে মান নেওয়ার জন্য তৈরি, আমাকে সম্মান করুক, মান নেওয়ার জন্য হাঁ করে বসে আছে। আর একটু দোষ ত্রুটি হয়ে গেলে একবারে পান থেকে চুষ খোঁজলে যেরকম হয়, হ্যাঁ, কেউ কারো গা ঘেঁষতে চায় না, দূরে সরে যায়। তাহলে আমরা এত সোজা পেয়ে যাব নাকি? দৈন দয়া অন্যমান, নিজা মান চাইবে না, সবাইকে সম্মান করবে। প্রতিষ্ঠা বর্জন, কোনো প্রতিষ্ঠা চাইবে না, প্রতিষ্ঠা নেওয়ার জন্য হাঁ করে বসে আছে, প্রতিষ্ঠা নেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এই চারটা এত সোজা এমনিকার বলেছে, দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, এই চার গুণে, এই চারটা যার মধ্যে গুণ আছে, সেই ব্যক্তি হরিনাম করার যোগ্যতা। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া, এই চারটা গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। এটা যদি বিচার করে যায়, এর মধ্যে আমার কোনো যোগ্যতা নেই, ফেল। ভগবত শাস্ত্র বিচারে ফেল, একবার সম্পূর্ণ ফেল করা ছাত্র, হরিনাম করা কোনো যোগ্যতা অধিকার নেই। মহাপ্রভু আরো বললেন, সেখানে কি বুঝালেন, তৃণাদপি শনি চেন তরুরিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা। দৈন, ওরে বাবা, আমার তো দৈন তো দেখা যায় না, দৈনের দ নাই। হরে কৃষ্ণ, হ্যাঁ, মাথা উঁচু হয়ে থাকে, বড়, এর থেকে আর যেন বড় কেউ নেই। তৃণাদপি শনি চেন, তৃণের ন্যায় নিচু হতে হবে বলছে।
তরুরিব সহিষ্ণু না, তরুণ নে সহিষ্ণু, কিছু বললে একবারে হাঁ করে ঝাঁপিয়ে পড়লা বাঘ সিংহের মতো। বাঘ সিংহ যেমন খাদ্যবস্তু খেলে ঝাঁপিয়ে পড়ে যায়, হ্যাঁ, এটা উচ্চারণ হলে সঙ্গে সঙ্গে তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল একসঙ্গে। তাহলে এটা যদি হয় তাহলে মহাপ্রভু যে বিচার মধ্যে প্রবেশ করতেই পারছি না। তৃণাদপি শুনিতেন তরুরিব সহিষ্ণু না, সহিষ্ণু সব থেকে বড় গুণ। অমানি না, যে অমানি তাকে সম্মান দিতে। কীর্তনীয় সদা, সেই ব্যক্তি তার হৃদয়ে সদা মানে সর্বদা হরিনাম কীর্তিত হয়, এই গুণ যার মধ্যে আছে। তৃণাদপি শুনিতেন তরুরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে অনেক সময় বৈষ্ণবগণ দৈন্যতার সহিত বলে, কি বলে, বৈষ্ণব হইবার মনে ছিল সাধ, তৃণাদপি সুনিত শ্লোকে পড়ে গেলাম বাদ। বৈষ্ণব হওয়ার ইচ্ছা ছিল, যে বৈষ্ণব হয়েছি হয়তো ভাবতাম, কিন্তু মহাপ্রভু যে তৃণাদপি শ্লোক যে বিচার করে যে দিয়েছেন, তার সঙ্গে যদি আমার জীবনটাকে আমি মিলিয়ে দেখি, তার এক বিন্দু কোন যোগ্যতা অধিকার আমার মধ্যে নেই। কি বলে আরে কিনা ভেবেছি হয়তো বৈষ্ণব হয়ে গেছি, ভেবেছি হয়তো এটা আমার যোগ্যতা হয়ে গেছে, কিন্তু বিচার করে যখন দেখলাম তৃণাদপি সুনিত শ্লোকে পড়ে গেলাম বাদ পড়ে গেছে। তার মধ্যে মানে স্পর্শ করা ছোঁয়ার মতো এখন অধিকার হয়নি। তার দ্বারা বিচার বোঝা যায় স্কুলে এখনো ভর্তি হয়নি। আমরা ভেবেছি ভর্তি হয়ে গেছি, কি হনু অনেক উপরে উঠে গেছি না, কিন্তু স্কুলে এখনো ভর্তি হয়নি। বাড়িতে হাত থেকে হাত জোড়ে করছি, আমাকে নেন, ভর্তি করুন, কৃপা করে আশ্রয় দেন, একটু সাধন যাতে করি, কৃপা করুন, দয়া করুন। এই জন্য গুরুদেবের কীর্তনে বলা হয়েছে অযোগ্য কোনোটাই যোগ্যতা নেই। এর মধ্যে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব আর। গুরুবর্গ কৃপালু দয়ালু, কিন্তু অযোগ্য ব্যক্তিকে তথাপি তাকে ভগবান গুণগান কীর্তন সেবা করা অধিকার যোগ্যতাটা দিয়েছে, তার অশেষ কৃপা। এই জন্য শাস্ত্রে যে জিনিসগুলো, এই জন্য এই জিনিসগুলোকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে। এর মধ্যে আমার কতটা অধিকার হয়েছে সাধন ভজনে, এইটা যদি বিচার করা যায়, একটা মানে যেখানে ত্রুটি থাকবে সে ত্রুটি থেকে মুক্ত হতে পারবে অনায়াসে, যে আমার এই ত্রুটি যে আছে, এই ত্রুটি থেকে আমাকে সংযত হতে হবে। কিন্তু কে কাজ ঝাড়ে বাঁশ কাটে, সব তো একই রকম। হ্যাঁ, তাহলে এই জন্য সাধনে শাস্ত্রের সঙ্গে নিজের জীবনটাকে মিলিয়ে নিতে হবে, তাহলে জীবনটা ঠিক মতো তৈরি হবে। আর শাস্ত্র থাকবে একদিকে পড়ে আর আচরণ হবে একরকম দেখে, তাহলে কিন্তু হবে না। এই জন্য এখানে বলে দিয়েছেন, দীক্ষা পূর্বক অর্চন যদি শতজন্ম করে, তাহার জোহায় নিত্য হরি নাম স্ফুরে। বৈষ্ণব চিন্তামণিতে এই শ্লোকটি দিয়েছেন, যে ন শতজন্মই পূর্বম বাসুদেব সমর্চিত, তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। ভগবান অর্জুনকে বলেছে, হে ভারত শোনা, শত জন্মই পূর্বং বাসুদেব সমর্চিত, শত জন্মে যদি বাসুদেবের অর্চন করা হয়, তন্মুখে হরিনামানি, তার মুখে সদা তিষ্ঠন্তি ভারত, তার মুখেই এ হরিনাম কীর্তিত হয়ে থাকে। হে ভারত, যারা শত জন্মে এরকম হরিনাম কীর্তন করেছে। এখানে এই জন্য বলছে দীক্ষাপূর্ব অর্চন যদি শত জন্ম করি, এই জন্য একটা বিশেষ স্পেশাল দিয়েছেন, এটাও প্রমাণ রয়েছে শাস্ত্রে। বলছে দীক্ষাপূর্ব মানে কি বুঝা, সদ্গুরু পদাশ্রয় করেছে, করে অর্চন সেবা করেছে। কেন সদ্গুরু পদাশ্রয় না করলে তো অর্চন সেবা করতে হয় না, তাই যে সদ্গুরু পদাশ্রয় করে যে অর্চন সেবা যদি করে শত জন্ম, তবে তার মুখে হরিনাম সবসময়ের জন্য কীর্তিত হয়, সেই করতে পারবে। নামই তাকেই ধরে রাখে জীবের মধ্যে, প্রতি রন্ধে রন্ধে, প্রত্যেকটা এর মধ্যে এই হরিনাম হৃদয়ের মধ্যে প্রকাশিত থাকে। তাকে আর বলতে হবে না সাধন কর, ভজন কর, যে সবসময় সাধনের মধ্যে নিজেকে
ডুবিয়ে রেখে দেয়। হরে কৃষ্ণ। এই জন্য আমরা প্রায় যদি চিন্তা করে দেখি, জড়ভরত তপস্যা করতে গিয়ে হরিণের পাল্লায় পড়লো, হরিণ জন্ম লাভ করলেন, কিন্তু জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করলো। আরে আমি ভজন করতে গিয়ে আমি এই ফাঁদে পড়ে হয়েছি। এবার যখন তিনি মনুষ্য জন্ম যখন এলো, ওই সময়টা আর কারোর সঙ্গে আর কথা বললো না, না আমি কারোর সঙ্গে আর কথা বলবো না, সময় আমি নষ্ট করবো না, সবসময় ভগবানের চিন্তন, ভগবানের ধ্যানে, ভগবানের কথায়, ভগবানের কীর্তনে নিজেকে ডুবিয়ে রাখবো। এই জন্য তিনি কার সঙ্গে কথা বলতেন না। হরে কৃষ্ণ। এই জন্য তিনি বলতেন না, কেন আমি ওই জন্মে আমি দুটো জন্ম পুরো নষ্ট করে দিয়েছি, আর এই জন্মটা আমি নষ্ট করব না। এই রকম ভিতরে তাদের মধ্যে ইচ্ছা শক্তিটা ছিল। এরকম ইচ্ছা শক্তি পাওয়ার থাকলে আমি 1 সেকেন্ড সময়টা ফালতু আমি নষ্ট করব না। 1 সেকেন্ড সময় চলে গেল, সময়টা আমি পাবো না। ওই 1 সেকেন্ড সময়টাকে হরি নামের দ্বারা, হরি কথার দ্বারা, হরি স্মরণ চিন্তনের দ্বারা সময়টাকে অতিবাহিত করবে। সাধারণ লোকের মতো নয়, সময় কাটছে না একটু গল্প করে সময় কাটাই, হ্যাঁ অনেকে আবার তাস খেলে একটু চা আড্ডা মেরে সময় কাটায়, এরকম না। সাধু জীবনটা, ভক্ত জীবনটা এরকম তৈরি হবে, সবসময় ভগবানের নাম গুণগান কীর্তনের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করবে। এইভাবে জীবন, ভক্ত জীবন এইভাবেই তৈরি হবে, তবে কিছু পাওয়া যাবে। তাহলে এখানে শতজন্ম যখন কথা বলেছেন, তাহলে এবার চিন্তা করুন, ভাববার বিষয়। তার নিশ্চয় কিছু না কিছু হয়তো হয়েছে, তাহলে সদ্গুরু পেলাম কি করে? কিছু ছিল তার কৃপাতে, বা যদিও না কিছু থাকে এবার তাকে তোলার চেষ্টা করতে করতে যাবে। কটা জন্ম কাটিয়ে আসছে তো জানা নাই। এই জন্য ওখানে বলেছে চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। তা এই কথার মাধ্যমে শাস্ত্র প্রমাণিত হলো, তাহলে গুরুদেব 1 জন্মে তাকে দীক্ষা দেন, আগে অনেক জন্ম তাকে দিয়েছে। এই জন্য বলেছে জন্মে জন্ম প্রভু সেই। যতবার জন্ম হয়ে আসবে সেই জন্মে হরি ভজন হরি আরাধনা সে করবে, তার লিঙ্কটা টেনে চলে। কত জন্ম? 100 জন্ম। 100 জন্ম পেয়েছি, কি 50 জন্ম পেয়েছি, কি 25 জন্ম পেয়েছি, কটা জন্ম সেটা কি জানি কি? হরে কৃষ্ণ। না 1 জন্ম পেয়েছি। এই শাস্ত্রের দৃষ্টান্তে এখানেই পাওয়া গেল যে 100 জন্ম যদি অর্চন করে, সদ্গুরু প্রদাস করে, যে ভজন করে, তবে তার জিহাগ্রে হরিনাম স্ফূর্তি। তাই এবার চিন্তা করুন, হরিনাম তাহলে কত উচ্চ স্টেজের ভজন। এমনি বলেছেন নাকি? এই যে হরিনাম সাধারণ কোনো নাম নয়, হরিনাম কোনো সাধারণ কোনো অক্ষর নয়, হরিনাম সাধারণ কোনো নাম নয়, হরিনাম সাক্ষাৎ হরি। এইরকম জেনে, এইরকম ভেবে হরি আরাধনা করতে হবে। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, আর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই চতুর শব্দটি ওইখানেই, হরির ভজনকারী ব্যক্তিকে ওই চতুর শব্দটি সঙ্গে, মানে চালাক বা সিদ্ধান্ত জেনে, তত্ত্ব জেনে এখানে ভগবান গোবিন্দকেই ভজন করছেন। সত্য যুগে বহুকালে যাহা তপধ্যানে, যজ্ঞাদি যজিয়া ত্রেতায় যে বা ফল টানে, দাপরে অর্চনাঙ্গেতে পায় যে বা ফল, কলিতে হরি নামে পায় সে সকল। এখানে কি বললেন? সত্যযুগে বহুকালে যাহা তপস্যা করে, সত্যযুগে ছিল ধ্যান, কৃতে যদ্ধাত বিষ্ণু ত্রেতায়াম যত মুখই, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনাথ। তাহলে সত্যযুগে বহুকাল তপস্যা করতে, সত্যযুগের মানুষের লক্ষাধিক বছর আয়ু ছিল। এই সে যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করছে, ধ্যান তপস্যা করে ভগবানকে লাভ করতে হবে। অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, তপস্যা ধ্যান করতে এক জায়গায় হয়। এর জন্য আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ কোন যুগে? সত্য যুগে অনেক কষ্ট করেছে। তারপরে সত্য যুগে তোমার কারা এসেছিল?
হিরণ্যকশিপু, পর্বতের উপরে এক ঠ্যাঙ্গা উপর দিকে হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে কত তপস্যা করেছে কঠোর ভাবে। গ্রীষ্ম বর্ষা সব সহ্য করতে হয়েছে, অনেক তপস্যা করেছে, তবে তো কিছু পেয়েছিল তারা। আয়ু যেমন বেশি ছিল, কঠোর তপস্যা করা ক্ষমতাও ছিল। কলিযুগের মানুষ হারিয়ে ফেলেছে, সেটা নেই। আচ্ছা, আর ওই সত্যযুগের মানুষ তপস্যা ধ্যান করে যে ফল পেত, আর ত্রেতা যুগের মানুষ কি করত? যজ্ঞ ঘি দিয়ে ভগবান আহুতি করত, ভগবানের সেবা। যতদিন না তার সাধনে সিদ্ধি লাভ না হচ্ছে ততদিন যজ্ঞ করে যেত। তাহলে সেই সময় অর্থেরও কোনো অভাব ছিল না, সেরকম প্রবৃত্তিও ছিল, এই জন্য তারা সেরকম যজ্ঞ আদি করত। কিন্তু কলিযুগের মানুষ অপারক, পারবে না। যা পারো যে ডুপ্লিকেট, মানুষের চিন্তা ভাবনা নাই, সব ডুপ্লিকেট। হচ্ছে না কি আর হচ্ছে, কিন্তু সেটি অনেক দোষ ত্রুটি রয়েছে। তাহলে এখানে কি বোঝা গেল? ওই সত্য যুগের তপস্যার ফল ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা লাভ করত। দাপরে অর্চনাতে, তাহলে ত্রেতায় যে যজ্ঞ করে যে ফল লাভ করত, আর দাপরে অর্চনাতে পায় যে বা ফল, সেই ফল পাচ্ছে ভগবানের সেবা পূজা করে। এই জন্য গোপীগণ ভগবানের জন্য রান্না বান্না নানা রকম ফুল টুল দিয়ে মালা গেঁথে ভগবানের সেবা পূজা অর্চনায় নিজেকে ডুবে রাখতো ভগবানের সেবায়। তাহলে অর্চন দ্বারা, ভগবানের সেবা দ্বারা, পূজার দ্বারা দাপরে মানুষ ওই ফল লাভ করত। তাহলে কলিযুগের মানুষ কিসে পাবে? কলিতে হরিনামে পায় সেই ফল। আর কলিতে ধ্যানের ফল, সত্যযুগের ধ্যানের ফল, তপস্যার ফল, ত্রেতাতে যজ্ঞের ফল, দাপরে পূজার ফল, কলিতে একমাত্র হরিনাম কীর্তনেই সে ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এই যে নামকে আশ্রয় করতে হবে যত জায়গায়। এই যে গুরুবর্গরা বলতেন, দেখ বাবা, কিছু কর না কর, যা ভুলে যাবা যাই কর, কিন্তু বাবু হরিনামটা ছাড়বি না, হরিনামটা করে যাবে নিত্য। হরিনামই হচ্ছে সাহারা, হরিনামই সব দিবে, হরিনামকে ছাড়বি না। আর সব ভুলে যাই কর, হরিনামকে ভুলবি না। হরিনাম যিনি করেন, যিনি করছে, তার সব আছে, সব পাচ্ছে সে। আর হরিনাম যদি না করে, জাগতিক অর্থ সম্পদ মান পূজার প্রতিষ্ঠার দিকে যদি চলে যায়, তো ও কিছুই হবে না। বাইরে থেকে মনে হয় কিছু করছে, ভিতরে কিছুই নাই। একটা কথা আছে না, নামে তাল পুকুর ঘটি ডুবে না, ওইরকম হবে। দেখতে লাগছে ভালো না, সাধন ভজন যদি না করে, হরি আরাধনা যদি না করে, হরি নাম যদি কীর্তন যদি না করে, সব কিছু ধন অর্থ সম্পদ মান পূজা প্রতিষ্ঠা সব কিছু রয়েছে, কিন্তু হরির প্রতি তার ভক্তি শ্রদ্ধার নামের প্রতি নেই, তার কিছুই নেই। এই জন্য কলিযুগের মানুষ যারা অত্যন্ত বুদ্ধিমান, যা কিছু করবে চিন্তা ভাবনা বিবেচনা করে বিচার করেই গ্রহণ করবে। যে যা বললো করে নিলাম, ধরে নিলাম। মানুষ আকর্ষণ করার জন্য কি না করতে পারে, অনেক কিছু করতে পারে আকর্ষণ করার জন্য, বহু কিছু করতে পারে। তাই এরকম আকর্ষণ করে মানুষ যে যার মতো তার মতো খেয়াল খুশি মতো মানুষ করে, কিন্তু সাধারণ ভোজনের ক্ষেত্রে কিন্তু তা না। খুব সতর্ক, বিশেষ করে সাধনার ক্ষেত্রে সতর্ক। ধ্যান কৃতে যজন যজ্ঞ স্থিতায়াং দাপরে অর্চয়ন যদাপ্নতি তদাত্মতি কলৌ সংকীর্ত কেশবা। তাহলে এই সব ফল আমরা কলিকালে হরিনাম সংকীর্তনের দ্বারা লাভ করতে পারি। কলিকালে মহাভাগবত বলি তারে, কীর্তনে যে হরি ভজে এ ভব সংসারে। দেখুন সবগুলো পয়েন্ট পয়েন্ট বলে দিচ্ছে। বলছে কলিকালে মহাভাগবত বলি তারে, কলিকালে মহাভাগবত শ্রেষ্ঠ বৈষ্ণব উত্তম বৈষ্ণব কাকে বলবো?
মহাভাগবত কাকে বলবো? এখানে বলছেন কীর্তনে যে হরি ভজে এ ভব সংসার, সে হচ্ছে মহাভাগবত, যিনি কলিকালে ভগবানের হরিনামকে আশ্রয় করে ভগবানের সাধন ভজন গুণগান কীর্তন করেন, তিনি হচ্ছেন কলিকালে যথার্থ মহাভাগবত। এই জন্য ভক্তিমূলক ঠাকুর কিভাবে সাধন করতে তার খুব সুন্দর হিসাব দিয়েছে। গোস্বামীগণ তারা কিভাবে সাধন ভজন কিভাবে আরাধনা করত, কখন থেকে উঠত, কিভাবে করত, সবকিছু তার বিচার দিয়ে দিয়েছে। মহাভাগবতা নিত্যং কলৌ কুর্বন্তি কীর্তনাম, স্কন্দ পুরাণে বলছেন মহাভাগবতা নিত্যং কলৌ কুর্বন্তি কীর্তনাম, কীর্তনে যে হরি ভজে এ ভব সংসারে, সেই কলিকালে মহাভাগবত যিনি হরিনামকে আশ্রয় করে হরি ভজন করে হরি সাধনা করেন, তিনি হচ্ছেন এই সংসারে মহাভাগবত। হরে কৃষ্ণ। হরিনামকারী ব্যক্তি যদি সঙ্গ করো, হরিনাম করা প্রবৃত্তি জাগবে। আর হরিনাম হরি সাধন করে না, সৎসঙ্গও করে না, লৌকিক বস্তু নিয়ে মেতে থাকে, তাদের সঙ্গ করলে কি তোমার মুখে হরিনাম আসবে? সঙ্গেরও একটা ব্যাপার রয়েছে। এই জন্য বলছে যে যা সঙ্গ করে সেই সঙ্গের প্রভাব তার মধ্যে আসে। যদি তিনি হরিনাম করে হরি কীর্তন করে, তার হরি ভজন করা প্রবৃত্তি আসবে, হরি সেবা করার প্রবৃত্তি আসবে, হরি গুণগান কীর্তন করা প্রবৃত্তি আসবে। অনেকে এরকম দেখা দেখি, অনেকেই এরকমও রয়েছে, দেখাও গিয়েছে, দেখলে সাধু সন্ত সবসময় লৌকিক কথা নিয়ে বকবক করে, সে নতুন ছেলে, আরে সাধন ভজন মানে এই, সে ওই রকম ভাব নিয়ে চলে যায়। তা এই জন্য আমাদের গুরু বৈষ্ণব সবসময় বলেছেন, তুমি যদি সাধন ভজন করতে যাও, যিনি সাধন ভজন পরায়ণ এহেন ব্যক্তির তুমি সঙ্গ করবে, তার সান্নিধ্যে লাভ করবে, তার সান্নিধ্যে কথা শুনবে, তাহলে কি হবে? ওই জিনিসটা তোমার ভিতরে আসবে। আমরা সাধন ভজন উন্নতি হতে পারছি না কেন? সেরকম সঙ্গ করার সুযোগ পাই না। উত্তম ভক্ত যদি সঙ্গ করতাম, তাহলে তো উত্তম ভজন হরি ভজন করা, হরি আরাধনা করা প্রবৃত্তি জাগত। সেরকম সঙ্গ না পাওয়ার জন্য, কর্মফল অনুযায়ী সেরকম সঙ্গ ফল না পাওয়ার জন্য নিজেরাই যদি সে জিনিসটাকে অবহেলা করি, আমার মঙ্গল কোনদিন হতে পারে। এই জন্য আমার থেকে যিনি সাধনে উন্নত, তার সান্নিধ্য লাভ করবে। যদি পারো তাহলে তোমার অবশ্যই মঙ্গল হবে, সাধন হবে। নাহলে সাধনে কোনোদিন উঠতে পারবে না, ও যেই তিমিরে সেই তিমিরেই থেকে যাবে। আমাদের ভাবনা আসবে, আরে প্রথম ক্লাসের যদি আমি পাস করে উঠে যাই, তাহলে এই বেঞ্চে আবার কে এসে বসবে? এরকম যদি ভাবনা, তাহলে হবে না। শাস্ত্রের যুক্তি, তুমি তোমার সাধন করে আরাধনা করে তুমি বেরিয়ে চলে যাও, পিছনে কে এলো না এলো সেটা তোমার দিকে দেওয়া হয়নি। তুমি তোমার সাধনা করে হরি আরাধনা করে তুমি চলে যাও। হরে কৃষ্ণ। চিদাত্মক হরিনাম বারেক উচ্চারে, শিব ব্রহ্মা অনন্ত তার ফল কহিতে না রে। এবার মহিমা দিচ্ছে, হরিনামের মহিমা বলছেন এখানে। বলে চিদাত্মক হরিনাম আমাদের চিৎসলম, চিৎ স্বরূপম, আমাদের হৃদয়ের যে বৃত্তি, আমি যে ভগবান কৃষ্ণের দাস, আমি যে নিত্য যে সেবক, এই যে চিৎ বৃত্তিটা হৃদয়ে যে প্রকটিত হয় কিসের দ্বারা? হরিনামে। চিদাত্মক হরিনাম বারেকে উচ্চারে, এই হরিনাম যদি বারেকে উচ্চারণ করে, বলে শিব ব্রহ্মা অনন্ত তার ফল কহিতে না রে। শ্রী ব্রহ্মা এমনকি অনন্তদেব, অনন্ত মুখেও সে যে হরিনাম করেছে তার ফল সে বলতে পারে। এই জন্য কৃষ্ণের অষ্টোত্তর শতনামে সেখানে বর্ণিত রয়েছে, কি রয়েছে? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, আর কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। অনন্ত মুখে অনন্তদেব কৃষ্ণের নাম করে নাম রেখে অনন্ত, মানে তার পার খুঁজে পাচ্ছে না। অনন্ত মানে সীমাহীন, অনন্ত কথার অর্থ হচ্ছে সীমাহীন, তার সীমা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য তিনি নাম রেখে দিলে অনন্ত। আর ধ্যান করে গর্গাচার দেখলে রে
ধ্যান করে বুঝতে পারলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এসছেন, তার এক নাম অনন্ত। চিদাত্মক হরি নাম বারেক উচ্চারে, যে চিদাত্মক হরি নাম যদি বার যদি উচ্চারণ করে, শিব ব্রহ্মা অনন্ত তার ফল কইতে নারে। এই যে হরিনাম করলো এতক্ষণ, সে কি ফল পেল? ব্রহ্মাকে যদি প্রশ্ন করা যায়, বাবা বলুন তো, এ ব্রহ্মাজি আপনি বলুন, এই যে হরিনাম করলে সে কি ফল পালো বলুন? বলে আমিও বলতে পারবো না। শিব বললেন আমিও বলতে পারবো না। আর অনন্ত বললেন আমিও বলতে পারবো না। হরে কৃষ্ণ। এই জন্য এক ব্যক্তি, তিনি কোন সৎসঙ্গে পড়ে গিয়ে, বহু টাকা পয়সা জমি জায়গা বহু ছিল, একবার বনিতার সান্নিধ্য পড়ে গিয়ে জমি জায়গা সব বিক্রি করে ওই অর্থ নিয়ে ওই বার বনিতার সেবায় লাগিয়েছে। আর ও যেখানে যেত একটা করে ভালো মন্দ জিনিস নিয়ে আসতো, দিত, সন্তুষ্ট হতো। এখন পয়সা কি করতে হতো, সব খুঁয়ে ফেলেছে, রোজ নিয়ে আসে। তো একদিন চিন্তা করলো সব পয়সা তো খুঁয়ে ফেলেছি, তার কি করব? বাজার দিকে গেছেন, একটা ফুল, গোলাপ ফুল খুব সুন্দর, তার গোলাপ ফুল খুব সুন্দর দিলে হয়তো সে সন্তুষ্ট হবে। হয়তো সোনা দানা অর্থ তো আমার নেই, এক সময় ছিল দিয়েছি, এখন তো আর নেই, যা ওই নিয়ে যাই। এই বলে সে কি করলো, একটা গোলাপ ফুল নিয়ে এলো। গোলাপ ফুল যখন নিয়ে আসছে, হ্যাঁ, ওই পাশে একটা নালা ছিল, নালা দিয়ে খরস্রোতা জল যাচ্ছে। তো ও তখন কি করলো, যে যাচ্ছে যখন, তাহলে একটা লাফ দিই। ওই লাফ দিয়ে যে পেরোতে গেছে, হাত থেকে ফসকে ফুলটা পড়ে গেছে। ফুলে যখন বলে দিয়েছে, কি বলো, গোবিন্দায় নমঃ, হরে কৃষ্ণ, এইটুকু বলে দিয়েছে। আর ও তো ভেসে ভেসে চলে, আর নিতে পারলো না। চলে এসছে, আসার পরে যখন বারামতির কাছে এলো, তুমি আমার জন্য অনেক চাষ কিনে এসছো। বলে আর বলো না, এই খাল পেরোতে গিয়ে তোমার জন্য একটা সুন্দর ফুল নিয়ে এসে, ফুলটা পড়ে গেছে, আর তুলতে পারলাম না। বলে তোমার সঙ্গে আমার কোনো সঙ্গ না, ওকে তাড়িয়ে দিছে। এই যে জগতে যতক্ষণ অর্থ সম্পদ আছে, ততক্ষণ আপনার সব আছে, আশা আশি গ্রহণ করবে। অর্থ চলে গেলে আপনার কাছে কেউ আর ঘেসবে না। গাছে যতক্ষণ ফলে ফুলে যখন ভর্তি থাকে, তখন মৌমাছির আনাগোনা, ফল বেশি থাকলে অন্যান্য পাখির আনাগোনা কত কি হবে। ওই গাছে যখন ফল ফুলটা সবটা যখন ঝরে যাবে, তখন ওই গাছের কাছে আর কেউ আসবে না। সেরকম এই জগতের এইটাই, যতক্ষণ অর্থ সম্পদ আছে ততক্ষণ তোমার কাছে কত লোক আসবে, কত কি করবে, কত তোমার বাহাদুর, কত কি দেখাবে। যখন ওই সম্পদ যখন হারিয়ে যাবে, যখন পারক হয়ে যাবে, তোমার পিছনে আর কেউ ঘেঁষার মতো কেউ থাকবে না। যতদিন ভেবেছিল আমার খুব আপন, যতদিন দেখাচ্ছিল আমার সব আমার, কিন্তু তার কাছে আর কেউ যাচ্ছে না। হরে কৃষ্ণ। এই হলো জগতের নীতি, স্বাভাবিক। ও বলে তোমার কাছে অর্থ ছিল, যতদিন ছিল তুমি আমার জন্য কিনেছো, যাও ভাগো, আর কাছে আমার কাছে কোনোদিন আসবে না। কি বলে এই সেই দিন থেকে যে তাড়িয়ে দিয়েছে তাকে, তার মনে খারাপ, হ্যাঁ, মনে অনুশোচনা আসছে। তোর জন্য আমি তোকে এত ভালোবাসি, এত টাকা সম্পদ সব তোর জন্য খুঁয়েছি, কত কিছু তোকে দিয়েছি, আর আজ আমি নিয়ে আসতে পারি বলে আজ আগে তুই আমাকে এই কথা বলছিস, চলে যা, আমার সঙ্গে করবি না, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বুঝলেন? ওই চিন্তা করতে 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 দেহ ছেড়ে দিয়েছে। যেই দেহ ছেড়ে দিল, যম মহারাজ নিয়ে গেছে। চিত্রগুপ্ত খাতা খুলে দেখো কি লেখা আছে। খাতা খুলে দেখলো, সব তো বিলিয়ে দিয়েছে। ওই একটা ওই যে ফুল নিয়েছিল, ওই কৃষ্ণায় বলে দিয়েছে, বলে এইটুকু দিয়েছে, আর কিছু নাই ওর মধ্যে। তার এইটুকুর জন্য কি হবে সাজা? বলে অত সাজা অনেক আছে, এইটুকু যদি আর একটু স্বর্গবাসের ব্যাপার আছে। তোকে বলছে তুমি আগে জমে সাজাটা নিবে না স্বর্গে যাবে? তখন ও তখন চিন্তা করে বললো, না, আগে স্বর্গটা তো দেখি, এটা তো ভোগ করতেই হবে, আগে ভালো জিনিসটা তো করি। এইটাকে স্বর্গে নিয়ে গেছে। স্বর্গে নিয়ে নন্দন কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, প্রচুর ফুল, নানা রকম ফুল হয়ে আছে, আর সেখানে অনেক কিছু জিনিস আছে দেখাভাল করার জন্য। ও তখন গিয়ে ওই ফুল গাছ দেখেছে, তো বলে আমি একটা মাত্র ফুল নিয়ে এসেছিলাম, তা আবার হাত থেকে পড়ে গেছে, কৃষ্ণায় বলে দিয়েছি,
এইটুকু ক্ষণিকের জন্য যদি আমাকে স্বর্গে ভোগ করার সুযোগ হয়, তাহলে এখানে তো এত ফুল গাছ আছে, আমি সব ফুলগুলো গোবিন্দর সেবায় লাগাবো। হাতে একটা অস্ত্র নিয়েছে, মাঝখানে ঢুকছে, দুপাশে সারি সারি তো ক্লিং কৃষ্ণায় নমঃ ক্লিং কৃষ্ণায় নমঃ করে করে একবার যত সময় ছিল পুরো ফুল বাগানে একবারে পুরো সাবার করে দিয়েছে একবার। হ্যাঁ, এবার যখন একে আসার করে বলে এবার চলো তোমাকে যেতে হবে, বলে আমি যাবো না, স্বর্গ থেকে নিতে যেতে হবে তো ভোগ করতে, বলে আমি যাব না। ও বলে আমি যাব না। ওখানে যারা স্বর্গে যে ছিল বেশ তাদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি বলুন, আমি একটা ফুল নিয়ে যদি পড়ে দেয় ক্লিং কৃষ্ণ নাম করে যদি আমার এইখানে স্বর্গে আসার সময় হয়, আমি এতগুলো ফুল ভগবানের সেবা উদ্দেশ্য দিলাম, আর কি কোনো ফল নেই? হৃদয় গৌর প্রেমানন্দে, বলে আর তোমাকে নরকে আর যেতে হবে না, তুমি সোজা বৈকুণ্ঠে চলে যাও। হৃদয় গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তাহলে ভগবানের সেবায়, ভগবানের গুণগানে কীর্তনে, ভগবানের ক্ষেত্রে দিলে সেটা কি না কি হয়ে থাকে এ বলা সম্ভব নয়। এই জন্য এখানে শিবও বলতে পারলেন না, ব্রহ্মাও বলতে পারলেন, অনন্ত বলতে পারলেন না। নাম উচ্চারণ মাহাত্ম্য অদ্ভুত বলি গায়, উচ্চারণ মাত্রে নর পরম পদ পায়। এই যে উচ্চারণ মাত্রে নর পরম পদ পায়, ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ। আজ এখানে থাক, সকল বৈষ্ণব বৈষ্ণবী মহারাজের চরণে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করে আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরি গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ নরাধম জীবনকে ধন্য করতে পারি। হইয়াছেন হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দন্তে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল।
प्रेमानंदे जय श्री श्री गुरु